আমরা আছি কোথায় দেখেন, ওই যে অ্যাডমিন কনসোলে আছে, যেটা একটু আগে দেখাইলাম। আমরা আছি অ্যাডমিন কনসোলে। এখানে এসে আমাদেরকে তিনটা সেটিং করতে হবে। এক নাম্বার সেটিং হচ্ছে আমাদের এই ট্রাই টিম ডিজিটাল ডট এক্সওয়াইজ এর যেটা, এটাকে প্রোটেক্ট করতে হবে। প্রোটেক্ট বলতে কি, ভেরিফিকেশন, মানে কিসের ভেরিফিকেশন, এই মেইলটা যে আমি হোল্ড করি, মানে আমি যে এই মেইলের ওনার, অর্থাৎ আমার গুগল কি, আমি জাস্ট লিখছি ট্রাই টিম ডিজিটাল ডট কম, এটা আমার ডোমেন, কিন্তু আমার গুগল কি আসলেই জানে এটা আমার ডোমেন? তার মানে আমার এই গুগলকে কি করতে হবে, নেম চিপের সাথে কানেক্ট করতে হবে। না, আমার যেই ডোমেন সার্ভার, আমার যে ডিএনএস, ডোমেইন নেম সার্ভার আমার, বা ডোমেইন নেম সিস্টেম, আমার যে সার্ভার, ওই সার্ভারের সাথে আমার গুগলকে কি করে দিতে হবে, কানেক্ট করে দিতে হবে, সো দ্যাট আমার গুগল বুঝতে পারে যে এটা তার। এটা এটা বুঝছি। আচ্ছা, ধরেন আমি গুগল ওয়ার্ক স্পেসের এখন মালিক, ওকে, একটা অ্যাকাউন্টের মালিক, আমার গুগল ওয়ার্ক স্পেসের একটা অ্যাকাউন্ট আছে, আমার নেম চিপে একটা ডোমেন আছে, নেম চিপে আমার একটা ডোমেন আছে। এখন আমি তো এই ডোমেইনের একটা ইমেল ব্যবহার করেই গুগল ওয়ার্ক স্পেসে লগ ইন করবো, ইয়েস অর নট? এখন এই ডোমেইনটা যে অ্যাকচুয়ালি আমার, আমি এটার মালিক, এটার প্রমাণ কি এখন ওর কাছে আছে? মানে এখন ওই যে জি সুইটের সাথে ডোমেইনটা ভেরিফিকেশন আমি তো চাইলে আপনার একটা ডোমেইনও ওখানে লিখে বলে দিতে পারি যেটা আমার। এখন কি করে মেইলটা নাকি ডোমেইনটা ভেরিফিকেশন করব জি সুইট। কথার কথা, আমি যদি এখন লিখি russell@daras.com, লিখে যদি আমি গুগল ওয়ার্ক স্পেসে দিয়ে দেই, গুগল ওয়ার্ক স্পেস কি এখনো কোনো ভেরিফিকেশন করছে যে এটা আমি আদৌ আমার ইমেল কিনা? করে নাই কিন্তু। এখন সে এটা ভেরিফিকেশন করতে পারে নাই কেন? কারণ এই মেইলটা তো আমি মাত্র ক্রিয়েট করছি, পুরান মেইল না কিন্তু এটা, ঠিক কি না? আমি কিন্তু এই ইমেলটা মাত্র ক্রিয়েট করছি, এই কারণে ওর পক্ষে এটা ভেরিফিকেশন, মানে সে চাইলেও কি করতে পারে নাই, আমার ইমেইলে মেইল পাঠাইয়ে ওইটা ওখান থেকে ওটিপি নিয়ে ভেরিফিকেশন করতে পারে নাই। পয়েন্টটা বুঝছেন? ইয়েস। তাহলে এখন কি করতে হবে? জি ভাই, ওই যে মাত্র যে আমরা যে একটা নতুন একটা মেইল করলাম যেখানে russell@ ওই যে ট্রাই ডিজিটাল, ওই মেইলটা তো গুগলের ভিতর খুললাম, ওটা তো মেইল চিপের ভিতর খুলে নিব সেটা নেম। আমরা হচ্ছি আমার এই যে try-teamdigital.com, এই ডোমেইনটা আমার, এটার প্রমাণ কি? মানে মেইনলি আমরা ডোমেইনের সাথে জি সুইটটা অ্যাড করব। আমি জিমেইল খুলছি কি russell@try-teamdigital.com, এই তো। আমি এই teamdigital.com এর জায়গায় এমন করতে পারতাম না russell@daras.com, কারণ ওটা আমি লিখছি আর ও ক্রিয়েট করে দিতাম আমাকে। বাট আদৌ যে এটা আমার ডোমেইন, এটার প্রমাণ কি? এই দারাজ যে আমার, এই ডোমেইনের মালিক যে আমি, এটার কোনো প্রমাণ আছে আমার কাছে? হ্যাঁ ভাই, এইটাই কনফিউশন ছিল যে ডোমেইনটা আমরা কি ভেরিফিকেশন করব নাকি ডোমেইনটা আমরা এখন ডোমেইনটাকে ভেরিফিকেশন করব। হ্যাঁ, সেটাই প্রশ্ন ছিল। এই ডোমেইন ভেরিফিকেশনের জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এমএক্স ভেরিফিকেশন, মানে মেইল এক্সচেঞ্জার। এই যে মেইলটা এখন এক্সচেঞ্জ হবে ডোমেইনের সাথে নেমচিপের, এই যে একটা মেইল আমরা ডোমেইন থেকে একটা মেইল আমরা গুগলকে দিয়ে দিলাম না, এক্সচেঞ্জ করলাম না, এটা হচ্ছে মেইল এক্সচেঞ্জার। এখন এই মেইল এক্সচেঞ্জারটা আমাদেরকে কি করতে হবে, সেট করতে হবে, মানে ভেরিফিকেশন কনফার্ম করতে হবে আমাদেরকে, বুঝছেন? জি স্যার। বুঝেন না কেউ আছেন? আমাদের মাত্র বলতে পারেন যে ক্লাস শুরু হয়েছে মাত্র, এতক্ষণ যা শিখছি এগুলো দুধভাত ছিল, এই এখন হবে মেইন টেকনিক্যাল কাজ। তাহলে আমাদের যখনই আমরা অ্যাডমিন কনসোলে আসলাম, আমাদেরকে বলেই দিচ্ছে ফার্স্টে, দেখেন এগুলো ব্লার, এগুলো কোনো অপশনই দিচ্ছে না আমাকে। ফার্স্টে বলতে পারি তুমি প্রোটেক্ট করো, তুমি তোমার এই ট্রাই টিম ডিজিটাল যে তোমার, এটার আগে প্রমাণ দাও। তা আমাকে এমএক্স মানে মেইল এক্সচেঞ্জার ক্রিয়েট করতে হবে। আসেন আমরা প্রোটেক্ট ক্লিক করি। আপনি যদি নাও বুঝে থাকেন প্যারা নাই, জাস্ট একটু বুঝেন যে ভাই আমাকে অ্যাডমিন প্যানেলে নিয়ে আসছে এবং সে আমাকে 1 নম্বর অপশনে এটা প্রোটেক্ট করতে বলছে, তার আমার কাজই হচ্ছে এটা। চলেন আমরা জাস্ট ক্লিক করি কি হয় দেখি।
প্রোটেক্ট ক্লিক করলাম, এখানে বহু কিছু বলছে, পরে লাভ নাই। আই এম রেডি টু প্রোটেক্ট মাই ডোমেন, ক্লিক করে দিব। ক্লিক করে দিব, ক্লিক করে দেওয়ার পর সে আমাকে অনেক গল্প বলছে যে তুমি ফার্স্টে তোমার নেমচিপ অ্যাকাউন্টে সাইন ইন করো। ওকে ফাইন, আমার নেমচিপে আমার সাইন ইন করা আছে, এক নম্বর কাজ ডান। এরপরে বলছে তুমি ম্যানেজ বাটন ক্লিক করো। আমি অলরেডি ম্যানেজ বাটন ওই যে ক্লিক করছিলাম, এর পাশে ম্যানেজ বাটন ছিল, ঠিক আছে তো? আচ্ছা আবার আবার দেখাই। আচ্ছা আমি একদম হোমে আসি, লগ ইন করছি, বলছে নেমচিপে লগ ইন করো, লগ ইন করছি, নেমচিপে লগ ইন করছি, আমার লগ ইন আছে। লগ ইন করার পর আমি চলে যাব অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট থেকে চলে যাব ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে গেলে আমি আমার ডোমেনটাকে খুঁজে পাবো। এই হলো আমার ডোমেন। ওরা কি বলে, ওরা বলছে ম্যানেজ, ম্যানেজ বাটনে ক্লিক করো। ডোমেন আসছি, এই যে ম্যানেজ বাটন, ক্লিক করছি। ম্যানেজ বাটনে ক্লিক করার পর সে কি বলছে, বলছে এবার তুমি অ্যাডভান্স ডিএনএস ক্লিক করো। এসব বোল্ড বোল্ড করে আপনি এরা মুখস্থ করতে হবে না, এখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে করলেই হবে। এবার বলছে অ্যাডভান্স ডিএনএস, এই যে অ্যাডভান্স ডিএনএস, ক্লিক করলাম। এখানে আমরা সব কাজ করব। এই অ্যাডভান্স ডিএনএস এ আসলাম, এরপর সে কি বলছে, সে এরপরে বলছে তুমি কি করবা, দেন কাম ব্যাক হিয়ার এন্ড ক্লিক নেক্সট টু গো। ওকে ফাইন, এই হচ্ছে অ্যাডভান্স ডিএনএস আসছে আর কি, আসছে সে দেখা দিয়েছে আর কি, যে ম্যানেজ বাটন এটা ক্লিক করলে এটা আসবে। এরপরে বলছে অপশন গো টু সেটআপ টু, গো টু স্টেপ টু, তাহলে এই যে স্টেপ টু, এবার স্টেপ টু ক্লিক করেন। আমি স্টেপ টু ক্লিক করলাম। স্টেপ টু ক্লিক করার পর আমাকে বলছে এবার তুমি অ্যাড ভেরিফিকেশন রেকর্ড, ওই যে বললাম ভেরিফিকেশন করতে হবে, আমাকে বলছে একটা ভেরিফিকেশন রেকর্ড অ্যাড করো। অ্যাড কিভাবে করব, টিএক্সটি ভেরিফিকেশনের মাধ্যমে করব। টিএক্সটি ভেরিফিকেশন, এখন হোয়াট ইজ টিএক্সটি ভেরিফিকেশন, চলে যাই আমরা আমাদের অ্যাডভান্স ডোমেনে। অ্যাডভান্স ডিএনএস এ আসলাম। অ্যাডভান্স ডিএনএস এ আসার পর একটু খেয়াল করেন এই জায়গাটা, এই যে এই জায়গাটা, চার্ট টাইপ, হোস্ট, ভ্যালু, টিটিএল, চারটা অপশন আছে। এই টাইপটাই হচ্ছে এই টেক্সট ভেরিফিকেশনের ক্রাইটেরিয়া। অর্থাৎ এখানে নানা ধরনের টাইপ আছে, নানা ধরনের টাইপ, তার মধ্যে টিএক্সটি হচ্ছে একটা টাইপ। কিভাবে বুঝবো, এখানে একটা প্লাস আছে অ্যাড নিউ রেকর্ড, এটা ক্লিক করলে আপনাকে অনেকগুলো অপশন দিবে, যে দেখেন এ রেকর্ড, এ প্লাস ডাইনামিক ডিএনএস রেকর্ড, 4A রেকর্ড, অ্যালায়াস রেকর্ড, সিএএ রেকর্ড। ভাই আমরা ইঞ্জিনিয়ার না, আমাদের এত কিছু বোঝার দরকার নাই, আমার দরকার টিএক্সটি রেকর্ড দরকার। পাওয়া গেছে টিএক্সটি রেকর্ড। আর এগুলো কি, এগুলো আমার বোঝার দরকার নেই, আমিও বুঝি না, এগুলো বোঝার দরকার নেই আমার। টিএক্সটি রেকর্ড পাইছি কিনা আমরা। ইয়েস ভাই, আমি আবার বলতেছি এই ক্লাসটা আপনাকে আবার কালকে পুরোটা 2-3 বার রেকর্ড দেখতে হবে। আজকে দেখে বুঝবেন কোথেকে কি আসছে, কিন্তু অনেক কিছু মাথার উপর দিয়ে চলে যাবে। তাহলে আমাদের দরকার টিএক্সটি রেকর্ড কেমনে বুঝবো, এই যে ও বলে দিতে ভাই তুমি টিএক্সটি ভেরিফিকেশন করো, তো দেখাও দিতে। এই যে দেখেন অ্যাডভান্স ডিএনএস এ যাও, এই যে অ্যাড নিউ রেকর্ড বাটনটা ক্লিক করো, সব দেখা দিতে কিন্তু আপনাকে অ্যাড নিউ রেকর্ড বাটন ক্লিক করো, দেন টিএক্সটি রেকর্ড সিলেক্ট করো, ও সব বলে দিতে কিন্তু, তাও আমি দেখা দিচ্ছি। তা টিএক্সটি রেকর্ড সিলেক্ট করলাম। এবার কি বলতে, এবার হচ্ছে টাইপ, আচ্ছা এবার হচ্ছে ক্লিক টিএক্সটি ভ্যালু ইন দ্য টেবল বিলো টু কপি দ্য কোড। এবার দেখেন আমি টাইপে দিয়েছি টিএক্সটি রেকর্ড, ও যা বলছে তা করছি। ও বলছে ভ্যালুতে টিএক্সটি রেকর্ড কপি করে পাঠাইতে বলছে এই ভ্যালুতে। তাই টিএক্সটি রেকর্ডটা কোথায় পাবো আমরা, এই যে দেখেন এই যে টিএক্সটি ভ্যালুটা সে পাঠাইতে বলছে, এই হচ্ছে টিএক্সটি ভ্যালু, এই যে এটা এই যে এই টিএক্সটি ভ্যালু একটা টিএক্সটি ভ্যালু বসাইতে বলছে, এই যে ভ্যালু, এই টিএক্সটির ভ্যালু বসাইতে হবে আমার। ভ্যালু ভ্যালু কোথায় পাবো, এই যে এখানে, এই যে এটা। ক্লিয়ার, একটু ক্লিয়ার।
জি ভাই প্রসেস। কপি করছি আমি, এই যে এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে আমার কাজ হচ্ছে এখানে নিয়ে পেস্ট করে দেওয়া, দিলাম পেস্ট করে। এইবার এই জায়গাটা আবার ফাঁকা, হোস্ট, এই যে হোস্ট, হোস্টও কিছু একটা বসাইতে হবে। হোস্ট কি হবে, এই যে হোস্ট, হোস্টে কি আছে, এটা অ্যাড আছে, অ্যাড, একটা @ কপি করে ফেললাম, নিয়ে বসাই দিলাম। আবার বুঝি, আমরা ছিলাম ফাইন্ড ইউ ডিএনএস রেকর্ড সেটিং এ, ওখান থেকে আমাকে বলতে, আমি আবার বলছি, একটা বোঝাই দিচ্ছি, পরের গুলো আপনি এমনি বুঝবেন, একটা প্রথমটা একটু করে বোঝেন। আমরা নাম্বার 1-এ ছিলাম, নাম্বার 1-এ আমাদেরকে বলছে তুমি আগে তোমার মেইল চিপ অ্যাকাউন্ট ওপেন করো, লগ ইন করো, লগ ইন করছি। তারপরে বলছে তুমি এই তোমার অ্যাডমিন ড্যাশবোর্ডে যাইতে বলে নাই সে, বাট আপনাকে ড্যাশবোর্ডে যাইতে হবে, আপনি ড্যাশবোর্ডে চলে আসছেন। তারপর সে বলছে তুমি তোমার ডোমেইনের ম্যানেজ অপশন ক্লিক করো, ক্লিক করছি। ম্যানেজ অপশন ক্লিক করার পরে সে বলছে অ্যাডভান্স ডিএনএস সেটিং ক্লিক করো, অ্যাডভান্স ডিএনএস সেটিং এই জায়গায় ছিল, ক্লিক করছি। ক্লিক করার পরে এই হচ্ছে আমার অ্যাডভান্স ডিএনএস সেটিং। অ্যাডভান্স ডিএনএস সেটিং আসার পর সে আমাকে বলছে তুমি একটা টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করো। আমার এখানে টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করার জন্য আমাকে অ্যাড নিউ রেকর্ড ক্লিক করতে হয়েছে। অ্যাড নিউ রেকর্ডে নিচে এসে এই যে টিএক্সটি রেকর্ড আমি পাইছি, আমি একটা টিএক্সটি রেকর্ড কি করছি, ক্রিয়েট করছি এখানে, এই যে টিএক্সটি রেকর্ড। টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করার পর, টিএক্সটি রেকর্ড ক্রিয়েট করার পর সে আমাকে বলছে তুমি এবার তোমার টিএক্সটি রেকর্ডের ভ্যালু বসাও। ভ্যালু কোথায় পাইছি আমরা, এই যে ভ্যালু, এই যে ভ্যালু, ভ্যালু কপি করে আমরা বসাই দিছি। এরপরে বলতে হোস্ট বসাও, হোস্ট কোথায় পাইছি, এই হচ্ছে হোস্ট পাইছি, হোস্টও আমরা বসাই দিছি। বসাই দেওয়ার পর এখানে টিটিএল সম্পর্কে, টিটিএল মানে টাইম, টাইম টেবল লিমিট, টিটিএল সম্পর্কে আমাদের কোনো ইনফরমেশন দেয় নাই, টাইম নিয়ে কিছু বলে নাই, অটোমেটিকই দেওয়া আছে এই যে, বা টাইম নিয়ে স্পেসিফিক কোনো ডিরেকশন দেয় নাই, টিটিএল নিয়ে কিছুই বলে নাই ওরা। তাহলে আমরা টিটিএল চেঞ্জ করবো না, যেহেতু আমাদেরকে স্ক্রিনশটে টিটিএল অটোমেটিক দেখা দিচ্ছে, এটা আমরা অটোমেটিকই রাখবো, রেখে আমরা সেভ দিয়ে দিব। সেভ আপনি দুইভাবে দিতে পারেন, একটা হচ্ছে এই যে এখানে একটা সেভ চেঞ্জেস আছে, এখানে আবার সেভ অল চেঞ্জেস আছে, যেটা খুশি। ধরুন আমি এটা দিলাম সেভ চেঞ্জেস, সেভ চেঞ্জেস দিলাম। এই সেভ চেঞ্জেস দেওয়া মানে হচ্ছে আমাদের এমএক্স, এমএক্স সেট হয়ে গেছে, এমএক্স মানে মেইল এক্সচেঞ্জার সেট হয়ে গেছে। এর মানে হচ্ছে আমরা আমাদের ডোমেইনকে ভেরিফিকেশন করে ফেলছি, অর্থাৎ আমরা আমাদের গুগল ওয়ার্ক স্পেসের একটা কোড এনে আমাদের নেম চিপে বসাই দিছি, এতে নেম চিপ আর ওয়ার্ক স্পেস কি হয়ে গেছে, কানেক্টেড হয়ে গেছে, এবং আমার ডোমেইন ভেরিফাই হয়ে গেছে। এবার যদি আমরা আমাদের প্রোটেক্ট ইউর ডোমেইনে যাই, মানে এবার হচ্ছে আমি কোড মোড সব বসানোর পরে এই যে এবার হচ্ছে প্রোটেক্ট ডোমেইন, এই অপশনটা ক্লিক করব, তাহলে আমার গুগল ওয়ার্ক স্পেস আমার নেম চিপ থেকে ডাটা নিয়ে, ডাটা নিবে, যে 2-3 মিনিট সময় নিবে, নিয়ে ডাটা খুঁজবে, ডাটা খুঁজে তারা তারা একটা মীমাংসা করে কনফার্ম হয়ে যাবে যে এই ডোমেন আমার, এই ডোমেনের মালিক আমি। তাহলে প্রোটেক্ট ডোমেন ক্লিক দিলাম, সময় নিবে এবার 2-4 মিনিট, একটু ওয়েট করবেন সবাই, 5 মিনিট বলে হয়ে যায়, 1 মিনিটের মধ্যে হয়ে যায়। ওই দেখেন নিচে লেখা আছে চেকিং ইউর ভেরিফিকেশন রেকর্ড ফর 5 মিনিট ওয়েট করতে বসে, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, একটু অপেক্ষা করেন। এটা নেমচিপ আর গুগলে কথাবার্তা বলতেছে মনে মনে, বা ওদের এআই কথাবার্তা বলতেছে আর কি, ব্যাকএন্ডে কথাবার্তা বলতেছে ওরা। তাহলে ভাই আইডেন্টিটিটা নিলাম নেম চিপ থেকে, আর ওয়ার্ক স্পেসটা নিলাম গুগল থেকে। গুগল থেকে আপনি যেখান থেকে নিতে পারেন, যে কোনো সার্ভার থেকে নিতে পারেন, ওই সব জায়গারই সব সব ইয়ারই ডিএনএস রেকর্ড আছে, এরকম ডিএনএস সার্ভার আছে, ওই ডিএনএস এ গেলে বাকি সব সেম একই জিনিস। আচ্ছা, ওই গো রেডিও তো আছে মনে হয়, গো রেডিও আছে, একই। তো যে কোনো জায়গা থেকে আপনাদের লোকালও, আমাদের লোকাল যে কোনো ইয়া থেকেও নিতে পারেন, সব জায়গায় ডিএনএস সেটিং আপনি পাবেন। এই ডিএনএস সেটিংটা যদি আপনি শিখতে পারেন, এই যে শিখে ফেললাম না, জি, এটা করলে একটা মজা হচ্ছে কি, যেমন ধরেন আমরা অনেকে উইক্স দিয়ে ওয়েব বানাই, উইক্স, জি, যেমন আমি আমার প্রিমিয়াম কোর্সে উইক্স দিয়ে ওয়েব বানানো শিখাইছি, তারপরে ধরেন system.io দিয়ে ল্যান্ডিং পেজ বানানো শিখাইছি। ওখানে দেখাইছি যে এই কাজ নিজের ডোমেইন, মানে ধরেন উইক্স দিয়ে আপনি ওয়েব বানাইলে ওইটা ডোমেইন হয় কেমন, ধরেন কথার কথা wix.com wix.com থাকবেই, হ্যাঁ,
আপনি wix.com বাদ দিয়ে আপনার ডোমেনকে কানেক্ট করতে পারবেন যদি এই ডিএনএস সার্ভারের কাজ জানেন। সেম যে কোনো ল্যান্ডিং পেজেরও কাজ আপনি এই ডিএনএস সেটিং করে আপনি কানেক্ট করে নিতে পারবেন, নিজের ডোমেনকে ব্যবহার করতে পারবেন, কাস্টম ডোমেন। আচ্ছা, ওটা তো পরে আসবো। আপাতত দেখেন আমাদের tryteamdigital.xyz প্রোটেক্টেড হয়ে গেছে। কন্টিনিউ দিলে আমাদের এখনো 2টা কাজ বাকি, খেয়াল আছে? 3টে অপশন ছিল, প্রোটেক্ট করলাম, নিচে 2টা অপশন বাকি, নিচে 2 বাকি 3 বাকি। তো আমরা এটা গেছে এমএক্স শেষ।